এই শোনো তুমি, এই ছোট ভাইয়া, তোমার একটা স্লোগান বাকি আছে, জঙ্গি নাটকের দিন শেষ, জসিমুদ্দৌর রহমানের বাংলাদেশ। বলো জঙ্গি নাটক, জঙ্গি নাটকের রাখো রাখো। ভাই এই সম্মানিত উপস্থিতি, আমাদের শ্রদ্ধেয় মেহমান যারা বলে থাকেন যে কারা নির্যাতিত, আমি বলতে চাই শাহুল হাদিস জসিমুদ্দৌর রহমানী কারা নির্যাতিত নন, তিনি হলেন কারা বিজয়ী, তিনি মুজাহিদ। তিনি কারা নির্যাতিত নাকি কারা বিজয়ী? কারা বিজয়ী। তার লোকের সাথে আপনারা এখন থেকে বলবেন কারা নির্যাতিত নয়, কারা বিজয়ী মুজাহিদ বলবেন তাকে। আমার ভাইয়েরা, শেখ মাগরিবের আগেই আলোচনা করবেন, এবং যেহেতু লাইটিং ব্যবস্থা নেই, মাগরিবের আগে আলোচনা শেষ হবে। আমার বক্তব্য শেষ করে দিচ্ছে এখানে। শুধু আমি একটা তথ্য দিয়ে আপনাদেরকে আমি আমার আলোচনার সমাপ্তি টানবো। এটা গুরুত্বপূর্ণ বিষয়। আপনারা কি মনে করছেন আপনাদের লড়াই শেষ হয়ে গেছে? আপনারা কি মনে করছেন আপনারা বিজয়ী হয়ে গেছেন? বিজয় এখনো বাকি আছে কিনা? সেই চূড়ান্ত বিজয় আপনারা পৌঁছতে চান কিনা? আপনারা চূড়ান্ত বিজয় পৌঁছতে হলে আপনাকে শত্রু চিনতে হবে, আপনাকে দুশ্মন চিনতে হবে। আপনাকে হাসিনা চলে গেছে, প্রধান টাকা কিন্তু রয়ে গেছে। আমি দুটো বিষয় বলতে চাই। এক নম্বর, এই বাংলাদেশে আওয়ামী লীগ হয়তো ক্ষমার সুযোগ আর দাঁড়াতে পারবে না, কিন্তু সাংস্কৃতিক জগতের, মিডিয়া জগতের, সাহিত্য জগতের মাধ্যমে এই দেশে তারা কিন্তু তৌহিদের বিরুদ্ধে, ইমানের বিরুদ্ধে সুবল মারবে। আগামী দিনে কোন অপশক্তি সাংস্কৃতিক আগ্রাসন চালিয়ে তৌহিদের বিরুদ্ধে যদি কোন অপপ্রয়োগ চালায়, তাদের হাত গুড়িয়ে দেওয়া হবে তাদের। আর কোন শাহবাগিজম, কোন শাহবাগী বিয়াদব, কোন শাহবাগী কুখ্যাত খাদেমুর রাসূল এই বাংলার মধ্যে ঠাঁই পাবে। সুতরাং আমাদের একটা যুদ্ধ হবে আগামী দিনে, যেন অতীতের মতো কোন রকমের খাদেমুর রসুলকে যারা কটূক্তি করেছিল, পর্দাকে কটূক্তি করেছিল, তৌহিদের কটূক্তি করেছিল, আল্লাহর কটূক্তি করেছিল, এই রকমের কোন শাহবাগী সংস্কৃতি তন্ত্র আর বাংলার জমিনে তাদের ঠাঁই হবে না। এই লড়াই আমাদেরকে চালিয়ে যেতে হবে, এবং এই লড়াই আমাদেরকে বিজয়ী হতে হবে। আমাদেরকে পাহারা দিবেন, সতর্ক থাকবেন। কোন বিশ্ববিদ্যালয়ে, কোন কলেজে কোরআন সুন্নাহ পর্দা নিয়ে কোন প্রফেসর, কোন ছাত্র, কোন শিক্ষক, কোন অভিভাবক ইসলামের সিম্বল নিয়ে, ইসলামের ঐতিহ্য নিয়ে কথা বলার সুযোগ থাকবে না এখানে। এই বাংলাদেশ তৌহিদ ভাইদের বাংলাদেশ। প্রত্যেকটা কলেজ, বিশ্ববিদ্যালয় এবং প্রত্যেকটা শিক্ষালয়কে তৌহিদের প্রাণ কেন্দ্রে পরিণত করতে হবে আমাদেরকে। এখানে শিক্ষা ব্যবস্থা হিসেবে ভিন্নতা রয়েছে, কিন্তু তৌহিদের ধারক বাহক হিসেবে একজন মাদ্রাসার ছাত্র এবং একজন স্কুলের ছাত্রছাত্রীর মধ্যে কোনো পার্থক্য নেই এখানে। আমার ভাইরা, 2 নম্বর কথা বলে শেষ করে দিচ্ছি। আমাদের রিমান্ডে আমরা দেখলাম যে অনেকগুলো বিষয় এখানে জিজ্ঞাসাবাদে আছে, কিন্তু তারা যখন আমাদেরকে আক্রমণ করলো, রিমান্ডে মারলো, আমাদেরকে ভারতের কথা বলেই মারলো। আমার বিভিন্ন বক্তব্যে ভারতের বিরুদ্ধে কিছু কথা রয়েছে, সেগুলোকে তারা বের করে করে আমার কথা নির্যাতন করেছে। আমার ভাইয়েরা, আমি একটা কথা তখন বলেছিলাম যে প্রশাসনের জায়গায় জায়গায় খাপটি মেরে ভারতের দালালরা অবস্থান করতেছে। এই ভারতের দালালেরা এখনো বাংলাদেশের বিভিন্ন সেক্টর তারা কিন্তু বিদ্যমান রয়েছে। এটা সাবধান থাকতে হবে আপনাদের। ভারত কিন্তু দমে যায় নাই। আমার ভাইয়েরা, আগামী দিনের আমাদের সবচেয়ে বড় যে শত্রু, আঞ্চলিক শত্রু, সেই শত্রু সম্পর্কে সতর্ক থাকবেন, বুঝার চেষ্টা করবেন। আমি কোরআন সুন্নাহর আলোকে দীর্ঘ বয়ান আর করবো না, শেখ এক্ষুনি বয়ান শুরু করবেন ইনশাআল্লাহ আজিজ। শুধু এতটুকু বলবো আপনাদেরকে, আপনারা যদি বিজয়ী হতে চান, অবশ্যই আপনাদেরকে আপনাদের শত্রুকে চিনতে হবে। সেই শত্রু কে? সেই শত্রুর নাম হলো, আমি আগেই বলেছি, দক্ষিণ এশিয়ার ইসরায়েল।
দক্ষিণ এশিয়ার ইসরায়েল। পেঁচটা লাগছে কোথায় দেখেন, ভালো লাগছে কিন্তু পেঁচ আছে এখানে। আমাদের বাংলাদেশের অনেক আলেম ওলামা, জামাত ইসলামী, হেফাজত ইসলাম, তবলিগ জামাতের বাইরে অন্যান্য ইসলামী সংগঠনগুলো সাধারণত আমরা সবাই মনে করে থাকি যে আমেরিকা শেখ হাসিনার বিরুদ্ধে। আমরা মনে করি কিনা যে আমেরিকা হাসিনার বিরুদ্ধে, এবং বর্তমান সরকারকে, ডক্টর ইউনূস সরকারকে আমেরিকা বসিয়েছে। হ্যাঁ, আমেরিকার উপর দিয়ে যারা আছে প্রশাসনে, এরা অবশ্যই শেখ হাসিনার বিরুদ্ধে। কিন্তু আমার ভাইয়েরা, अमेरिका का दो दांत है, अमेरिका दांत दुटा, एक देखाने के लिए एक अंदर में है। এটা মনে রাখবেন, দেখানোর জন্য আপনাকে দেখাবে আমরা তোমাদের সাথে আছি, গণতন্ত্র চাচ্ছি, গুম খুনের বিরোধিতা করি, হাসিনার বিচার চাই। আমেরিকার একটা ভিতরে একটা সমস্যা আছে, সেটা হলো ইহুদিবাদ। এই ভারতের সাথে সম্পর্ক কিন্তু আসলে আমেরিকার সাথে নয়, এই ভারতের সাথে সম্পর্ক হলো আমেরিকার ভিতরে যে দাগ আছে ইসরায়েলের সাথে সম্পর্ক। কিন্তু এই জন্য আগামী দিনে হয়তো আমেরিকা সরাসরি ডাইরেক্ট আপনার বিরুদ্ধে লড়াই নাও করতে পারে, কিন্তু ভারত ইসরায়েলের সাথে যৌথভাবে মিলে এই দেশের মুসলমানদেরকে গণহত্যার একটা এজেন্ডা তারা কিন্তু তৈরি করতেছে। এই দেশে তারা পার্বত্য চট্টগ্রামে, মায়ানমারে, আরাকানে, আসামে, বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে তারা বিভিন্ন মাথার যুদ্ধ চালিয়ে দিবে, এবং এই দেশের মুসলমানদেরকে তারা শুধু ভাতে পানিতে টাকা পয়সা, অর্থনৈতিক অবরোধ এবং সাংস্কৃতিক আগ্রাসন নয়, গুলি করে হত্যা করে আমাদেরকে ধ্বংস করে একটা মেসাকার চালানোর তাদের কিন্তু একটা এজেন্ডা রয়েছে। সাবধান থাকবেন। এই ভারতকে সর্বাত্মক সহযোগিতা করবে কিন্তু কে? ইসরায়েল। কারণ তারা গবেষণা করে দেখেছে, যদি বাংলাদেশে ইসলাম বিজয়ী হয়, আমি কথা শেষ করে দিচ্ছি, বুঝে নেবেন। ভারত এবং ইসরায়েল যৌথ গবেষণা করে দেখেছে যে বাংলাদেশে যদি ইসলাম বিজয়ী হয়, তাহলে আসামের মুসলমানরাও বিজয়ী হবে একদিন, পশ্চিমবঙ্গের মুসলমানরা বিজয়ী হবে। এইভাবে বঙ্গদেশে ইসলামের জোয়ার আসলে ইউপির মুসলমানরাও বিজয়ী হবে, দিল্লি, রাজস্থান, কাশ্মীর সব থেকে ইসলামের জোয়ার শুরু হয়ে যাবে। এইভাবে ভারতবর্ষ যদি ইসলামের জোয়ার শুরু হয়ে যায়, তাহলে বাংলাদেশ, ভারত, পাকিস্তান, খোরাসান, ওইদিকে উদ্দেশ্যের দেশ সব মিলে একটা সারা বিশ্বে একটা ইসলামী পরাশক্তির জন্ম হবে। এজন্য তাদের পরিকল্পনা হচ্ছে কোনোভাবে বাঙালিদেরকে মাথা উঠতে তারা দিবে না। কিন্তু আমরা শপথ নিচ্ছি, যেটা বলেছিলাম, শিআর সাদত পে হাম নাজা হে, जो कहते हैं वही करेंगे। আমরা শপথ নিয়েছি, তৌহিদের জন্য আমরা বেঁচে আছি, তৌহিদের জন্য মরে যাব। তৌহিদের উপর ভিত্তি করে আমরা অবশ্যই শুধু বাংলাদেশ নয়, পুরো ভারতবর্ষ জুড়ে এই কালেমার পতাকা যেটা আমরা দেখতে পেয়েছি, সেটা শুধু জসিমউদ্দিন রহমান হিসাবের গাড়ির সামনে শুধু সেটা পথ করে উঠবে তা নয়, ভারতবর্ষের প্রতিটি জনপদে এই কালেমার পতাকা উড্ডীন করতে হবে ইনশাআল্লাহ আজিজ। এই শপথ আপনারা নিচ্ছেন তো আজকে ইনশাআল্লাহ আজিজ। এটাই আপনাদের প্রতি আমাদের আহ্বান। আমাদের শত্রু যে পরিকল্পনা নিয়ে এগিয়ে আসছে, তার চেয়ে দ্বিগুণ শক্তি নিয়ে, ইমানের শক্তি নিয়ে আমরা তাদের সে পরিকল্পনাকে নস্যাৎ করে দেবেন ইনশাআল্লাহ আজিজ। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকি মুহাম্মদ ওয়া আলিহি ওয়া সাহবিহি আজমাইন।